আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আজ আমি তোমাদের অপেক্ষকের অবকলন বা অন্তর্কলন, যাকে ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েশন, সেই ডিফারেন্সিয়েশন আমি শেখাবো। এবারে অপেক্ষকের ডিফারেন্সিয়েশন এর মিনিংটা কি, যে একটা অপেক্ষক y ইকুয়াল টু fx যদি হয় তাহলে তার ডিফারেন্সিয়েশন কি। এই যে ধরো y ইকুয়াল টু fx একটা যে কোনো অপেক্ষক মনে করো, y ইকুয়াল টু fx অপেক্ষক, এর ডিফারেন্সিয়েশন এর মিনিংটা কি। তো আমি যদি y ইকুয়াল টু fx এর ছবিটা আঁকি, ধরো মনে করো এটা y ইকুয়াল টু fx এর y ইকুয়াল টু fx ফাংশনটার ছবি। এবারে যে কোনো দুটো বিন্দু, খুব কাছাকাছি বিন্দু, ধরো p একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে xy, তাহলে p বিন্দু স্থানাঙ্ক xy, আর q হচ্ছে p এরই আরেকটি কাছাকাছি বিন্দু যার স্থানাঙ্কটা হচ্ছে x প্লাস ডেল্টা x, আর y প্লাস x প্লাস ডেল্টা x, আর y প্লাস ডেল্টা y, খুব কাছাকাছি p এরই খুব কাছাকাছি বিন্দু। তাহলে p বিন্দু স্থানাঙ্ক xy মানে এটা যদি x অক্ষ, এটা মূল বিন্দু, এটা y অক্ষ যদি হয় x x ড্যাশ y এইটা হয়, তাহলে p বিন্দু স্থানাঙ্ক xy মানে কি বোঝাচ্ছে না, এইটা হচ্ছে আমার x আর এইটা হচ্ছে y। q বিন্দু স্থানাঙ্ক x প্লাস ডেল্টা x বলতে কি বোঝাচ্ছে না, এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে আমার x প্লাস ডেল্টা x। তাহলে x প্লাস এইটা যদি x হয় আর এটা x প্লাস ডেল্টা x হয়, তাহলে নিশ্চয়ই এই দৈর্ঘ্যটা হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত এই দৈর্ঘ্যটা হচ্ছে এই দৈর্ঘ্যটা হচ্ছে ডেল্টা x। আর q বিন্দু স্থানাঙ্ক বলেছি x প্লাস ডেল্টা x, y প্লাস ডেল্টা y, তাহলে এইটা x প্লাস এইখান থেকে এইখান পর্যন্ত x প্লাস ডেল্টা x, আর এইখান থেকে এইখান পর্যন্ত y প্লাস ডেল্টা y, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে y প্লাস ডেল্টা y। তাহলে y প্লাস ডেল্টা y যদি এটা লম্বটা নিই, তাহলে এটা y মানে এই সাইডটাও এখানটাও y, এটা y মানে এটা y, তাহলে নিশ্চয়ই এই দৈর্ঘ্যটা হচ্ছে ডেল্টা y, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে ডেল্টা x যেহেতু, তাহলে এইটা হচ্ছে ডেল্টা x, ডেল্টা x। এবারে আমরা y ইকুয়াল টু fx ধরেছি, তাহলে y ইকুয়াল টু fx, এই অপেক্ষকের উপর q বিন্দুটাও অবস্থিত। এই অপেক্ষকের উপর যদি q বিন্দু x প্লাস ডেল্টা x, y প্লাস ডেল্টা y যদি বিন্দুটা অবস্থিত হয়, তাহলে সমীকরণটাকে, অপেক্ষকের সমীকরণটাকে সিদ্ধ করবে, এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা কি লিখতে পারি, y প্লাস ডেল্টা y সমান হচ্ছে f অফ x প্লাস ডেল্টা x। তাহলে q বিন্দুটা এই অপেক্ষকের, এটা যদি কার্ভের বক্রের সমীকরণ, তাহলে বক্রের উপর অবস্থিত, তাহলে কোন বক্রের উপর কোন বিন্দু অবস্থিত হলে সেই বিন্দুটা ওই বক্র দ্বারা সিদ্ধ হবে। তাহলে বক্রটার উপর q বিন্দু অবস্থিত x প্লাস ডেল্টা x, y প্লাস ডেল্টা y, তাহলে সেই বিন্দুটা এই বক্রের উপর অবস্থিত। তাহলে y প্লাস ডেল্টা y সমান হচ্ছে f অফ x প্লাস ডেল্টা x। তাহলে এইখান থেকে আমরা ডেল্টা y টা কত পাবো না, ডেল্টা y হচ্ছে এই y টাকে ওদিকে নিয়ে চলে গেলাম, x প্লাস ডেল্টা x মাইনাস হচ্ছে y। তাহলে ডেল্টা y সমান লিখতে পারি f অফ x প্লাস ডেল্টা x মাইনাস y, y মানে হচ্ছে আবার fx। এখানে ডেল্টা y টা কি না, ডেল্টা y টা হচ্ছে অপেক্ষকটার বৃদ্ধি, অপেক্ষকে y এর বৃদ্ধি হচ্ছে ডেল্টা y, আর x এর বৃদ্ধি হচ্ছে ডেল্টা x। তাহলে y এর বৃদ্ধিটা পেলাম ডেল্টা y, তাহলে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে তাহলে কত হবে না, y এর বৃদ্ধি হচ্ছে ডেল্টা y, তাহলে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে, তাহলে কত হবে x এর সাপেক্ষে কি হবে না, সেটা হবে ডেল্টা y বাই ডেল্টা x, ডেল্টা y বাই ডেল্টা x। তাহলে f অফ x প্লাস ডেল্টা x মাইনাস fx বাই কি হবে, বাই ডেল্টা x, আমরা ডেল্টা x এর ডেল্টা y বাই ডেল্টা x, ডেল্টা y বাই ডেল্টা x হচ্ছে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে। এবার যদি কোনো একটা পয়েন্টে বৃদ্ধি বার করতে হয়, কোন পয়েন্টে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে বার করতে হয়, তাহলে এই p পয়েন্টে তখন q পয়েন্টটা p তে এসে পড়ে যাবে, তার মানে ডেল্টা x টেন্ডস টু 0 হতে হবে। তাহলে লিমিট, তাহলে কোন একটা বিন্দুতে হলে তাহলে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, ডেল্টা y বাই ডেল্টা x সমান হচ্ছে লিমিট এই ডেল্টা x টেন্ডস টু 0 f অফ x প্লাস ডেল্টা x মাইনাস fx বাই কত, ডেল্টা x বাই ডেল্টা x। এইটা হচ্ছে আমার y এর বৃদ্ধি x এর সাপেক্ষে বার করেছি, তার আবার লিমিট নিয়েছি, তার মানে কোন একটা পয়েন্টে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে, এবং সেটাকে এই ডেল্টা y বাই ডেল্টা x এর লিমিটিং ভ্যালু, লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, এটাকে নোটেশন দেওয়া হয় dy বাই dx, এটাকে বলা হচ্ছে dy বাই dx। আর এইখানটাও এই ডেল্টা x টাকে h মনে করে দাও,
ডেল্টা এক্স তো হচ্ছে এক্স এর বৃদ্ধি, খুব সামান্য বৃদ্ধি, সেই বৃদ্ধিটা সমান, এটাকে সমান এইচ মনে করো। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই হচ্ছে এইচ। আচ্ছা, ডেল্টা এক্স থেকে এইচ ধরেছি, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটাই হচ্ছে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে dy dx, এবং এটাই হচ্ছে বলা হয় যে y এর অবকলন x এর সাপেক্ষে, y এর অবকলন x এর সাপেক্ষে বা y এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে আমরা বলি dy dx সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। এটা হচ্ছে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে, এবং তার লিমিটিং নিয়ে আমরা পেয়েছি হচ্ছে dy dx, মানে কোন একটা পয়েন্টে y এর বৃদ্ধি x এর সাপেক্ষে, সেটা এটা, এবং এটাকে বলা হচ্ছে অবকলন, y এর অবকলন x এর সাপেক্ষে। তাহলে আমরা কি পেলাম না, আমরা পেলাম হচ্ছে dy dx এর মানেটা। dy dx টা কি করে বার করতে হয় না, dy dx এর xy পয়েন্টে ডেরিভেটিভ লিমিট হচ্ছে h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই হচ্ছে h। এটাই হচ্ছে y এর অবকলন x এর সাপেক্ষে কোন একটা বিন্দুতে, xy বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে। তাহলে এই dy dx শুধু নোটেশন শুধু নয়, যে y এর অবকলন x এর সাপেক্ষে নোটেশন শুধু dy dx নয়, আরো অনেক রকম নোটেশন আছে। যেমন হচ্ছে y1 মানে হচ্ছে dy dx, y1 মানে আমরা বুঝি যে y1 ও যা, আবার y ড্যাশ দিয়ে নোটেশন দেওয়া হয়, বা f ড্যাশ x দিয়ে করা হয়, বা dy dx। তাহলে xy পয়েন্টের ডেরিভেটিভ কে আমরা এত রকম ধরনের নোটেশন দেওয়া হয়, y1 বা y ড্যাশ বা f ড্যাশ x সমান হচ্ছে dy dx, এবং তার তাহলে ডেফিনিশনটা পেলে কি, যে h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই হচ্ছে h। যে কোনো বিন্দু xy বিন্দুতে অবকলন y এর অবকলন x এর সাপেক্ষে আমরা এত ধরনের নোটেশন দিতে পারি, এবং তার ডেফিনিশন হচ্ছে এইটা। তাহলে কোন একটা বিন্দুতে যদি অবকলন হয়, তাহলে কোন একটা বিন্দুতে ধরো x সমান c বিন্দুতে হলে, তাহলে x সমান c বিন্দুতে তার নোটেশন দেওয়া হয় f ড্যাশ c, মানে হচ্ছে dy dx at x equal to c পয়েন্টে, x equal to c, তাহলে x এর মান c বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস x এর জায়গা আমরা c পয়েন্টে বলছি, তাহলে c প্লাস h মাইনাস fc বাই হচ্ছে h। এটা হচ্ছে কোন একটা পয়েন্টে অবকলনের সূত্র, কোন একটা পয়েন্ট f ড্যাশ c, মানে c পয়েন্টে অবকলনের সূত্র হচ্ছে f ড্যাশ c দিয়ে নোটেশন দেওয়া হয় dy dx at x equal to c সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ c প্লাস h মাইনাস fc বাই h। এটা কোন একটা পয়েন্ট c পয়েন্ট, এটা xy যে কোনো পয়েন্ট xy পয়েন্টে অবকলনের সংজ্ঞা হচ্ছে dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। এটা কোন একটা পয়েন্ট, যে কোনো একটি পয়েন্ট x ইকুয়াল টু c, সেই c পয়েন্টে অবকলনের সূত্র হচ্ছে f ড্যাশ c দিয়ে নোটেশন দেওয়া হয়, বা dy dx আর x ইকুয়াল টু c দিয়ে এটা। এবারে দেখো যে একটা অবকলনের অস্তিত্ব কখন থাকবে না, অবকলনের অস্তিত্ব তখনই থাকবে যদি লিমিটের অস্তিত্ব থাকে। একটা লিমিটের অস্তিত্ব যদি থাকে তবেই অবকলনটার c পয়েন্টে অস্তিত্ব থাকবে। তাহলে c পয়েন্টে অস্তিত্ব থাকবে যদি এই লিমিটের অস্তিত্ব থাকে। আবার লিমিটের অস্তিত্ব কখন থাকে না, লিমিটের অস্তিত্ব থাকে যখন এই রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান হয়। লেফট হ্যান্ড লিমিট তার মানে কি f ড্যাশ c এর অস্তিত্ব থাকবে, f ড্যাশ c এর অস্তিত্ব থাকবে, মানে x সমান c পয়েন্টে, x সমান c বিন্দুতে y ইকুয়াল টু fx অবকলন যোগ্য হবে, অবকলন যোগ্য হবে, মানে ডিফারেন্সিয়েবল হবে, অবকলন যোগ্য হবে কখন হবে না, যখন হচ্ছে এই লিমিটটার অস্তিত্ব থাকে। আর এই লিমিটের মানে কি, এই লিমিটটা কখন অস্তিত্ব থাকে, যখন রাইট হ্যান্ড লিমিট মানে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ c প্লাস h মাইনাস fc বাই h। x সমান c বিন্দুতে y ইকুয়াল টু fx অবকলন যোগ্য হবে যদি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হয়, বাই h সমান হচ্ছে লেফট হ্যান্ড লিমিট মানে h টেন্ডস টু 0 মাইনাস f অফ c প্লাস h মাইনাস fc ডিভাইডেড বাই h। এইটাকে বলা হচ্ছে c পয়েন্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে আর f ড্যাশ c, আর এইটার নোটেশন হচ্ছে এটাকে বলা হচ্ছে l f ড্যাশ c লেফট হ্যান্ড ডেরিভেটিভ, c পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে একটা অপেক্ষক c পয়েন্টে অবকলন যোগ্য তখনই হবে যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে সমান হয়। এটাই হচ্ছে কোন একটা পয়েন্টের অবকলন যোগ্য হওয়ার সূত্র। এবারে আমরা কিছু স্ট্যান্ডার্ড ফাংশনের অবকলন নির্ণয় শিখব। যেমন fx সমান যদি থাকে e টু দি পাওয়ার x, তাহলে এর অবকলনটা কি হবে। তো আমরা জানি f ড্যাশ x এর সংজ্ঞাটা কি জানি,
লিমিট কি h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই হচ্ছে h। তাহলে এটা যদি করি তাহলে কি হবে লিমিট h টেন্ডস টু 0, তাহলে fx যদি e টু দি পাওয়ার x হয় তাহলে f অফ x প্লাস h এর ভ্যালুটা কত, f অফ x প্লাস h হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস h, তাহলে e টু দি পাওয়ার x প্লাস h মাইনাস হচ্ছে e টু দি পাওয়ার x বাই হচ্ছে h। তাহলে কত হচ্ছে না লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x কমন আসছে দেখো e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। আমার লিমিটটা হচ্ছে h এর উপর, তাহলে e টু দি পাওয়ার x টা বাইরে বার করে দিলাম, তাহলে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। এটা দেখো এটা একটা লিমিটের ফর্মুলা, গুরুত্বপূর্ণ ফর্মুলা, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে e টু দি পাওয়ার x ইনটু 1 সমান হচ্ছে e টু দি পাওয়ার x। তাহলে তোমাকে প্রথম মনে রাখতে হবে যে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে এক নম্বর ফর্মুলা মনে রাখতে হবে ddx অফ যদি e টু দি পাওয়ার x হয় তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ তোমাকে মনে রাখতে হবে e টু দি পাওয়ার x। ঠিক একই রকম ভাবে 2 নম্বর যদি করি আমরা fx সমান ধরো রয়েছে fx সমান হচ্ছে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, তাহলে f অফ x প্লাস h কত হবে না a টু দি পাওয়ার x প্লাস h, a টু দি পাওয়ার x প্লাস h, তাহলে f প্লাস x এর ভ্যালুটা কত হবে না লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h এর ভ্যালু কত, f অফ x প্লাস h এর ভ্যালু হচ্ছে a টু দি পাওয়ার x প্লাস h মাইনাস a টু দি পাওয়ার x বাই h। তাহলে a টু দি পাওয়ার x টা বেরিয়ে এলো a টু দি পাওয়ার x, তাহলে লিমিট h টেন্ডস টু 0 x h এর উপর লিমিট, তাহলে a টু দি পাওয়ার x বেরিয়ে এলো, তাহলে a টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। আর এটার ফর্মুলা হচ্ছে লিমিটের ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x হলে x টেন্ডস টু 0 হলে log e হয়, তাহলে a টু দি পাওয়ার x ইনটু log a টু দি পাওয়ার x ইনটু log হচ্ছে e, মানে a log টু দা বেস হচ্ছে e। তাহলে আমরা 2 নম্বর একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা শিখলাম যে ddx অফ e টু দি পাওয়ার x, ddx অফ a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে a টু দি পাওয়ার x log অফ a টু দা বেস হচ্ছে e, টু দা বেস হচ্ছে e। ফাংশনটা যদি fx সমান যদি log x হয় তাহলে তার অবকলন কি হবে, তাহলে f অফ x প্লাস h কত, f অফ x প্লাস h হচ্ছে log অফ x প্লাস h, তাহলে f dash x এর সংজ্ঞা হচ্ছে সংজ্ঞাটা কি না লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h এর মান হচ্ছে log অফ x প্লাস h মাইনাস fx, fx এর ভ্যালুটা হচ্ছে log x বাই হচ্ছে h সমান কত হচ্ছে না লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 আমরা log অফ log m মাইনাস log n এর ফর্মুলা হচ্ছে log m বাই n, তাহলে কত হচ্ছে log x প্লাস h বাই হচ্ছে x বাই হচ্ছে x, log m মাইনাস log n এর ফর্মুলা হচ্ছে log m বাই n, তাহলে সমান কত হচ্ছে না সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 x দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 প্লাস h বাই x, 1 প্লাস log অফ 1 প্লাস h বাই x, আর নিচেতে আমরা h বাই x যদি করি ইনটু করে দিতে হবে কিন্তু x, তাহলে আমরা ফর্মুলা জানি log অফ 1 প্লাস x বাই যদি x হয়, এটা দেখো এটা টেন্ডস টু h বাই x, h টেন্ডস টু 0 যেহেতু তাহলে h বাই x টেন্ডস টু 0, তাহলে log অফ 1 প্লাস x এটা ফর্মুলা আছে যে লিমিট হচ্ছে x টেন্ডস টু 0, x টেন্ডস টু যদি 0 হয় log অফ 1 প্লাস x ডিভাইডেড বাই x সমান হচ্ছে 1। এটা একটা লিমিটের গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেই ফর্মুলা থেকে এইটাকে তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1 হলো, তাহলে 1 হলো, তাহলে এখানটা 1 বাই x। তাহলে আমরা 3 নম্বর ফর্মুলা শিখে গেলাম যে ddx অফ log x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x। এরপরে আমরা 4 নম্বর ফর্মুলা sin x এর ডেরিভেটিভ কি হবে জানবো, তাহলে fx সমান যদি sin x হয়, fx সমান যদি sin x হয় তাহলে f অফ x প্লাস h কত না sin x প্লাস h, sin x প্লাস h, তাহলে f dash x এর সংজ্ঞা থেকে কি পাচ্ছি না লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই হচ্ছে h সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h এর মানটা কত না sin x প্লাস h মাইনাস sin x ডিভাইডেড বাই হচ্ছে h। এবারে এটাকে গুণফলের ফর্মুলা করব, যোগফল থেকে বিয়োগফল থেকে গুণফলের মানে sin c মাইনাস sin d কে প্রথমে cos হয়, cos দুটো অ্যাঙ্গেলে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে cos দুটো অ্যাঙ্গেলে যোগ করলে দেখো 2x h বাই 2, আর sin হবে তারপর 2 cos
দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আর sin হবে দুটোর বিয়োগ করে তাহলে বিয়োগ করলে sin h/2, 2 দিয়ে দুটো বিয়োগ করলে হচ্ছে h, x প্লাস h থেকে x বিয়োগ করলে x টা কেটে যাচ্ছে h/2, বাই করে দিলাম h/2 ইনটু 2। তাহলে এইটার ফর্মুলাটা হচ্ছে 1 sin x বাই x এর ফর্মুলা হচ্ছে 1, এই 2টা কেটে গেল। এবার লিমিটের h এর মান 0 বসিয়ে দাও, h এর মান 0 বসালে দেখো পেয়ে যাচ্ছ কি cos x। তাহলে 4 নম্বর আমরা ফর্মুলা পেলাম যে যদি cos x এর ডেরিভেটিভ কি না, cos x এর ডেরিভেটিভ sin x এর ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। আমরা যদি একই ভাবে করতে থাকি তাহলে ঠিক একই রকম ভাবে ত্রিকোণমিতির ডেরিভেটিভ আমরা করব cos x এর ডেরিভেটিভ, তাহলে cos x এর ডেরিভেটিভ কিন্তু sin x হবে, cos x এর ডেরিভেটিভ sin x, তাহলে sin x এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ sin x। যদি tan x এর ডেরিভেটিভ করি, tan x এর ডেরিভেটিভ করি তাহলে কি হবে sec square x। তারপর ddx অফ cot x যদি ডেরিভেটিভ করি, cos x এর ডেরিভেটিভ কিন্তু cos square x হয়, cos square x। 8 নম্বর হচ্ছে ddx অফ cot x এর ডেরিভেটিভ হলো, এবারে যদি sec x হয়, sec x এর ডেরিভেটিভ হবে sec x tan x। 9 নম্বর ddx অফ, এগুলো তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, cos x এর ডেরিভেটিভ হচ্ছে cosec x cot x। তাহলে 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ডেরিভেটিভ শিখলে, sin x এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ sin x, tan x এর ডেরিভেটিভ sec square x, cot x এর ডেরিভেটিভ cos square x, sec x এর ডেরিভেটিভ sec x tan x, cosec x এর ডেরিভেটিভ cosec x cot x। 10 নম্বরে আমরা কি করব না x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ ফর্মুলা জানবো, ddx অফ যদি x টু দি পাওয়ার n হয় তাহলে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের ফর্মুলা। এরপর আমরা 11 নম্বর জানবো যে একটা ধ্রুবক পদের ডেরিভেটিভ কত হবে না, যে কোনো ধ্রুবক পদের কিন্তু ডেরিভেটিভ হচ্ছে 0 হবে, যে কোনো ধ্রুবক পদের ডেরিভেটিভ আমরা 0 করব। কেমন করে প্রমাণ করা যায়, যেমন হচ্ছে fx সমান যদি c দেখো, fx সমান c হলে f of x plus h সমান হচ্ছে c হবে, তাহলে f dash x এর সংজ্ঞাটা কি, f dash x এর সংজ্ঞা হচ্ছে h tends to 0 লিমিট h tends to 0 f of c plus h minus fc by h। তাহলে পাচ্ছি কত না লিমিট h tends to 0 f of c plus h এর মান c, এটা c কেটে গেল, এটা উপরটা 0 by c মানে 0। তাহলে তোমাকে শিখতে হলো যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0। এবারে আমরা 2 নম্বর শিখবো যদি গুণফলে থাকে, ধরো y সমান হচ্ছে দুটো ফাংশনের যদি গুণফলে থাকে, একটা ফাংশন u টা x এর ফাংশন আর v টাও x এর ফাংশন, তাহলে ডেরিভেটিভ কি হবে না, ডেরিভেটিভ হচ্ছে দুটো ফাংশন যদি গুণফলে থাকে তাহলে ওই গুণফল ফাংশনের ডেরিভেটিভটা হচ্ছে কি না, প্রথম ফাংশনের ডেরিভেটিভ করব du dx, তখন কিন্তু v এর কোনো ডেরিভেটিভ করব না, v টা ফিক্সড রাখবো, v টা ফিক্সড, প্লাস হচ্ছে u টা এবারে ফিক্সড, u এর ডেরিভেটিভ করলাম, v টা ফিক্সড, এবারে হচ্ছে u টা ফিক্সড রেখে v এর ডেরিভেটিভ করব dv বাই dx, হলেই আমাদের গুণফলের ডেরিভেটিভ হয়ে যাবে। যদি তিনটে ফাংশন থাকে, যদি ফাংশন থাকে, যদি এটা হচ্ছে দুটো ফাংশন তিনটে ফাংশন থাকে, তাহলে তিনটে ফাংশন ধরো y সমান হচ্ছে u v w হলো, তাহলে কি হবে তার ডেরিভেটিভ করতে গেলে কি করতে হবে না, u এর ডেরিভেটিভ করতে হবে v আর w টা ফিক্সড, তাহলে u এর ডেরিভেটিভ করলাম v আর w টা ফিক্সড, প্লাস হচ্ছে u টা ফিক্সড, v এর ডেরিভেটিভ dv বাই dx আর w টাও ফিক্সড, প্লাস হচ্ছে u আর v টা ফিক্সড, w ডেরিভেটিভ মানে একটা করে ডেরিভেটিভ, বাকিগুলো ফিক্সড। তাহলে যতগুলো ফাংশন থাকবে প্রথম ফাংশন ডেরিভেটিভ বাকি ফাংশনগুলো ফিক্সড, দ্বিতীয় ফাংশন ডেরিভেটিভ বাকি ফাংশনগুলো ফিক্সড, এইভাবে করে ডেরিভেটিভ আমরা করব, দুটো ফাংশনের গুণফলের ডেরিভেটিভ করব। যেমন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে, ধরো y সমান আছে x স্কয়ার আছে, x স্কয়ার sin x ইনটু log x আছে, এইটার তিনটে ফাংশন আছে, তোমাকে ডেরিভেটিভ করতে বলেছে dy dx, এই dy dx বার করতে বলেছে, এই ফাংশনটার অবকলন বার করতে বলেছে। তাহলে কি করতে হবে না একটা করে ডেরিভেটিভ, এইটা x টু দি পাওয়ার প্রথমে x স্কয়ার ডেরিভেটিভ x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি, x টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2x হলো, sin x আর log x কিন্তু ফিক্সড হয়ে যাবে, তখন আর এর ডেরিভেটিভ হবে না, sin x ইনটু log x, sin x ইনটু log x, প্লাস x স্কয়ার ডেরিভেটিভ, এবারে cos x sin x এর ডেরিভেটিভ করব, তাহলে x স্কয়ার cos x log x, x স্কয়ার আর log x টা ফিক্স রেখেছি, শুধু sin x এর ডেরিভেটিভ হয়েছে, প্লাস হচ্ছে এবারে কার ডেরিভেটিভ হচ্ছে না log x এর হবে, তাহলে x স্কয়ার sin x ডিভাইডেড বাই log x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x,
এইভাবে তিনটে ফাংশন, চারটে ফাংশন, যটা ফাংশনের গুণফল থাকে না কেন তাদের ডেরিভেটিভ করতে গেলে একটা ডেরিভেটিভ বাকি ফাংশনগুলো ফিক্সড, দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ বাকি ফাংশনগুলো ফিক্সড। এইভাবে আমরা গুণফলের ফাংশনের ডেরিভেটিভ করতে পারি। এবারে আমরা ভাগফলের ফাংশনের ডেরিভেটিভ কি দিয়ে বার করতে পারবো? 12 নম্বর ফাংশন, 12 নম্বর আমাকে মনে রাখতে হবে যে দুটো ফাংশনের যদি ভাগফল থাকে তাহলে কি হবে। ধরো y সমান 12 নম্বর না 13 নম্বর ফর্মুলা, y সমান যদি থাকে u/v, দুটো ফাংশনের ভাগ থাকে তাহলে তার ডেরিভেটিভটা কি, y এর ডেরিভেটিভটা কি হবে? না y এর ডেরিভেটিভটা কি হবে না dy/dx, dy/dx এর মানটা হচ্ছে নিচের ফাংশনটা প্রথমে স্কয়ার হয়, নিচের ফাংশনটা স্কয়ার হবে, নিচের ফাংশনটা স্কয়ার আর নিচের ফাংশনটা ইনটু উপরের ফাংশনের ডেরিভেটিভ du/dx। তাহলে নিচের ফাংশনটা স্কয়ার হলো, নিচেরটা হচ্ছে নিচের ফাংশনটা স্কয়ার আর তারপর কি নিচের ফাংশন ইনটু উপরের ফাংশনের ডেরিভেটিভ, নিচের ফাংশন গুণিত উপরের ফাংশনের ডেরিভেটিভ মাইনাস এবারে উপরের ফাংশন ইনটু নিচের ফাংশনটা কি ছিল, v ছিল, উপরের ফাংশন u ছিল, u, উপরের ফাংশন ইনটু নিচের ফাংশনটার ডেরিভেটিভ, নিচের ফাংশনটা হচ্ছে ডেরিভেটিভ। এইভাবে আমরা ভাগের ডেরিভেটিভ আমরা বার করব। যেমন একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো এটা আছে y সমান আছে sin x ডিভাইডেড বাই x স্কয়ার, এটা ডেরিভেটিভ তুমি করবে। এটা ডেরিভেটিভ কি করে করবে না নিয়ম হচ্ছে প্রথমে নিচের ফাংশনটা স্কয়ার হবে, তাহলে x স্কয়ারের হোল স্কয়ার এটা হলো, তারপর x স্কয়ার নিচের ফাংশনটা ইনটু উপরের ফাংশন ডেরিভেটিভ কি হলো sin x এর ডেরিভেটিভ cos x মাইনাস sin x এবারে উপরের ফাংশনটা ইনটু নিচের ফাংশনের ডেরিভেটিভ ইনটু 2x। দেখো এখানে x কমন আসছে আর এখানে x টু দি পাওয়ার 4, তাহলে x কিউব হয়ে যাবে, একটা x কেটে যাচ্ছে, তাহলে x cos x মাইনাস 2 sin x ডিভাইডেড বাই হচ্ছে x কিউব ডিভাইডেড বাই x কিউব। তাহলে দুটো ফাংশনের ভাগ থাকলে তাহলে আমাদের এইভাবে ডেরিভেটিভ করব। ধরো আরেকটা উদাহরণ দেওয়া যাক, তাহলে ধরো y সমান আছে log x ডিভাইডেড বাই আছে e টু দি পাওয়ার x, এর ডেরিভেটিভ করবে। তাহলে dy/dx এর কত হবে না dy/dx সমান লিখতে পারি e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার, তারপর e টু দি পাওয়ার x নিচের ফাংশনটা ইনটু উপরের ফাংশন ডেরিভেটিভ 1/x মাইনাস উপরের ফাংশনটা কত log x ইনটু নিচের ফাংশন ডেরিভেটিভ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। তাহলে কত হবে e টু দি পাওয়ার x কমন আসছে, তাহলে e টু দি পাওয়ার x কমন নিয়ে e টু দি পাওয়ার x একটা কেটে যাচ্ছে, তাহলে 1 মাইনাস x log x ডিভাইডেড বাই x e টু দি পাওয়ার x। এটাই হচ্ছে এই ফাংশনটার ডেরিভেটিভ। নিচের ফাংশনের স্কয়ার হলো নিচের ফাংশন ইনটু উপরের ফাংশনের ডেরিভেটিভ মাইনাস উপরের ফাংশন ইনটু নিচের ফাংশনটা e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। এইভাবে আমরা ডেরিভেটিভ করি। এরপরে আমরা জানবো যে দুটো ফাংশন যদি যোগ থাকে, ধরো y সমান রয়েছে, y সমান ধরো u আর v এর যোগফল, u একটা x এর ফাংশন, v এর একটা ফাংশন, যোগ বা বিয়োগ যাই থাকুক না কেন, তাহলে dy/dx এর ভ্যালুটা হবে তাহলে du/dx প্লাস হচ্ছে dv/dx আলাদা আলাদা যোগফলের ডেরিভেটিভ হচ্ছে দুটো ফাংশন, y ফাংশনটা হচ্ছে এই দুটো ফাংশনের যোগফল, তাহলে যোগফলের ডেরিভেটিভ বার করতে গেলে কি করতে হবে না এর ডেরিভেটিভ প্লাস হচ্ছে ওর ডেরিভেটিভ করলেই হবে। যোগফল ঠিক একই রকম ভাবে বিয়োগফলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যোগ আর বিয়োগের ক্ষেত্রে দুটো ফাংশনের ডেরিভেটিভ এইভাবে হবে। এবারে আমরা 15 নম্বরে জানবো যে জটিল ফাংশন মানে কম্পোজিট ফাংশন, যৌগিক ফাংশনের আমরা ডেরিভেটিভ কি করে করব। যৌগিক ফাংশন ধরো এই রকম আছে যে sin x³ আছে, y সমান হচ্ছে sin x এর ফর্মুলা জানি কিন্তু sin x³ এর ফর্মুলা জানি না। এর ডেরিভেটিভ করতে গেলে কি করতে হবে না এর ডেরিভেটিভ করতে গেলে আমরা করব কি না যেটা আছে প্রথমে sin x এইটাকে x মনে করব, এইটা x মনে করে এই x³ টাকে আমরা x মনে করব, x মনে করে ডেরিভেটিভ আমরা ফর্মুলা জানি, তাহলে sin x হয়ে গেল x³ টাকে x মনে করলাম করে sin x এর ডেরিভেটিভ কি হয় cos x, তাহলে এখানে cos x³ হলো ইনটু যেটা মনে করেছি তার ডেরিভেটিভ করে দিতে হবে, মানে ddx অফ হচ্ছে x³ যেটা মনে করলাম তার ডেরিভেটিভ করে দিতে হবে। তাহলে ddx অফ x³ মানে কি 3x² হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে 3x² cos x³ এটাই হচ্ছে আমাদের sin x³ এর ডেরিভেটিভ। ঠিক একই রকম ভাবে আরো উদাহরণ দেওয়া যাক। এটা এক নম্বর উদাহরণ হলো। 2 নম্বর ধরো y সমান হচ্ছে cos আছে log x, এটা ডেরিভেটিভ করবে, তাহলে dy/dx সমান কত হবে
cos x এই log x টাকে তুমি x মনে করলে তাহলে cos x হয়ে গেল। cos x এর ডেরিভেটিভ কি হয় sin x আর যেটা মনে করেছে তার গুণফল তার ডেরিভেটিভটা গুণ করে দিতে হবে। যেটা মনে করেছি তার log x টাকে x মনে করেছি, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে এর ডেরিভেটিভ হচ্ছে sin x ডিভাইডেড বাই x। sin x ধরো একটা ফাংশন আছে যে y সমান হচ্ছে sin e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5, এটা sin ইনটু e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5, এই ফাংশনটা ডেরিভেটিভ করতে হবে। তাই এই ফাংশনটা ডেরিভেটিভ করতে গেলে কি করতে হবে না, এটা একটা যৌগিক ফাংশনের ক্ষেত্রে sin x এর ফর্মুলা জানি, তাহলে এইটা তো জানি না, তাহলে এইটাকে আমরা মনে মনে করে ভাববো x e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5, এটা মনে করব যে x। তাহলে sin x এর ডেরিভেটিভ কি হবে না, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x হয়, তাহলে cos x হচ্ছে তাহলে cos x টু দি পাওয়ার 5, x মনে করছি এইটা। এবারে যেটা মনে করেছি তার ডেরিভেটিভ করে দিতে হবে, যেটা মনে করেছি তার ডেরিভেটিভ করেছি, তার মানে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করে e টু দি এর পাওয়ারে x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করতে হবে। এটা ডেরিভেটিভ করতে যে আবার e টু দি পাওয়ার x এর ফর্মুলা জানি, e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 এর ফর্মুলা জানি না, তাহলে এখানে কি করব, x টু দি পাওয়ার 5 টাকে আমরা x টু দি পাওয়ার 5 টাকে x মনে করব, x টু দি পাওয়ার 5 টাকে আমরা x মনে করব, x টু দি পাওয়ার 5 টাকে আমরা x যদি মনে করি তাহলে কি করতে হবে, তাহলে e টু দি পাওয়ার x এর ফর্মুলা, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x হয়, তাহলে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5। এবারে যেটা মনে করেছি কি x টু দি পাওয়ার 5 টাকে x মনে করেছি, যেটা মনে করেছি তার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে মানে 5x টু দি পাওয়ার 4, 5x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে এটা, তাহলে আমাদের ডেরিভেটিভটা কত হলো 5x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 ইনটু cos অফ e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5। এই রকম ভাবে আমরা ডেরিভেটিভ করি। তাহলে আরেকবার দেখো যে y সমান sin e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5, এটা ডেরিভেটিভ করতে গেলে আমরা sin x এর জানি, sin এইটা জানি না, তাহলে sin x এটাকে x পুরোটাকে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 টাকে x মনে করলাম, তাহলে sin x হয়ে গেল। sin x এর ডেরিভেটিভ কি হয় cos x, তাহলে cos x হলো, cos x এটা ডেরিভেটিভ হলো। এবার যেটা মনে করেছি e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 টাকে আমরা x মনে করেছি, তাহলে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 টাকে ডেরিভেটিভ করতে হবে। আবার e টু দি পাওয়ার x এর ফর্মুলা জানি, e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 এর ফর্মুলা কিছু নাই, তাহলে কি করতে হবে, e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 এর জন্য x টু দি পাওয়ার 5 টাকে এবারে x মনে করব, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ এটা x টু দি পাওয়ার 5 টাকে যদি x মনে করি e টু দি পাওয়ার x হয়ে গেল, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত, e টু দি পাওয়ার x ইনটু যেটা মনে করেছি তার ডেরিভেটিভ, তার মনে করেছি কি x টু দি পাওয়ার 5 টাকে x মনে করেছি, তার ডেরিভেটিভ হচ্ছে 5x টু দি পাওয়ার 4। এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। এরপরে আমরা 16 নম্বর জানবো হচ্ছে প্যারামেট্রিক ফাংশনের কি করে ডেরিভেটিভ করতে হয়। ধরো x সমান হচ্ছে at স্কয়ার আছে আর y ইকুয়াল টু 2at আছে, তোমাকে বার করতে বলেছে dy dx সমান কত, dy dx এর মান কত। তাহলে কি করতে হবে না, এখানে dx dt করব, t এর সাপেক্ষে ডেরিভেটিভ, t এর সাপেক্ষে ডেরিভেটিভ a তো কনস্ট্যান্ট বাইরে থাকবে, t স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2t, এটা কত dy dt বার করব, 2 এটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, t এর ডেরিভেটিভ হচ্ছে 1, t এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে dy dt dx dt পেলাম আর dy dt পেলাম, তোমাকে বার করতে হবে dy dx। dy dx এর ফর্মুলা হচ্ছে dy বাই dt ইনটু dt বাই dx, dt বাই dx, dy বাই dx, dy বাই dt ইনটু dt বাই dx। এই যে পুরোপুরি dt কেটে যাওয়ার মতো ভাবতে পারো, তাহলে এখানে dy বাই dt এর ফর্মুলা dy বাই dt বার করেছি 2a আর dt dx বার করা হয়নি dx dt, তাহলে এটা তার উল্টো হবে, dx dt যদি 2at হয় তাহলে dt dx কত হবে না তার উল্টোটা হবে, তাহলে 2at হলো 2at, তাহলে কত হলো 1/t। এইভাবে প্যারামেট্রিক ফাংশনের ডেরিভেটিভ করি। আর একটা উদাহরণ দেওয়া যায়, তাহলে y সমান ধরো a sin q থিটা আর x সমান হচ্ছে a cos q থিটা। এই ফাংশনটা তোমাকে বার করতে বলেছে dy dx এর মান কত, তাহলে আমরা কি করে করব না dx d থিটা বার করব, প্রথমে dx বাই d থিটা বার করব, dx বাই আমার x দেয়া রয়েছে, দেখো x টা দেয়া রয়েছে, x টা লিখছি, x সমান হচ্ছে a cos q থিটা দেয়া রয়েছে, তাহলে dx বাই d থিটা কত, dx বাই d থিটা, এটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, cos q থিটা ডেরিভেটিভ কি করব না এটাকে মনে করব যে cos q থিটাটাকে মনে করব যে cos থিটা তার হোল কিউ, তার মানে থিটার কিউ মনে করব, cos থিটাটাকে থিটা বলে মনে করব, থিটার কিউ ডেরিভেটিভ কি হবে থিটার সাপেক্ষে 3 থিটা স্কয়ার, তাহলে 3 থিটা স্কয়ার মানে cos স্কয়ার থিটা। এবার যেটা মনে করেছি আমি থিটা তার ডেরিভেটিভ করে দিতে হবে, cos থিটাটাকে থিটা বলে মনে করেছি,
তাহলে cos থিটা ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin থিটা। তাহলে আমার কত হচ্ছে মাইনাস 3a স্কয়ার 3a cos স্কয়ার থিটা sin থিটা হয়ে গেল। এটা হচ্ছে আমার dx d থিটার মান হলো। ঠিক একই রকম ভাবে dy d থিটা বার করব। তাহলে y সমান কি ছিল a sin q থিটা। তাহলে dy বাই d থিটা, এটা কনস্ট্যান্ট, কোন একটা ফাংশনের সঙ্গে কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টটা বাইরে থাকে, ইনটু এই ফাংশনটা ডেরিভেটিভ sin q থিটা। sin q থিটাটাকে মনে করতে হবে sin থিটা তার হোল কিউব। এই sin থিটাটাকে থিটা মনে করব, থিটার কিউব ডেরিভেটিভ কি হয় থিটা 3 থিটা স্কয়ার। তাহলে 3 থিটা স্কয়ার, থিটা এখানে আমরা কোনটা মনে করেছি sin থিটা, তাহলে থিটা স্কয়ার 3 থিটা স্কয়ার ইনটু যেটা মনে করেছি থিটা তার ডেরিভেটিভ করে গুণ করে দিতে হবে। sin থিটা ডেরিভেটিভ হচ্ছে cos থিটা। তাহলে পাচ্ছি 3a sin স্কয়ার থিটা cos থিটা। তো আমার dx d থিটা বেরিয়ে গেছে, dy d থিটা বেরিয়ে গেছে। আমার বার করতে হবে কি, আমার বার করতে হবে dy বাই d থিটা, dy বাই dx। তাহলে dy বাই dx কত হবে না dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx। dy বাই d থিটা কোণাকোণি d থিটা দেখো কেটে যাওয়ার মতো ভাবতে পারো, দিয়ে কত হচ্ছে dy বাই d থিটা, dy বাই d থিটার মান হচ্ছে 3a sin স্কয়ার থিটা cos থিটা। আর dx d থিটা বার করা আছে, d থিটা dx তার উল্টো হবে, তাহলে মাইনাস 3a cos স্কয়ার থিটা sin থিটা। তাহলে দেখো sin থিটা একটা কেটে যে একটা থাকতে উপরে sin থিটা 3a বেরিয়ে যাবে, তাহলে মাইনাস tan থিটা। তাহলে মাইনাস tan থিটা, তাহলে dy d থিটার মান dy dx এর মান হচ্ছে মাইনাস tan থিটা। এই রকম ভাবে আমরা প্যারামেট্রিক ফাংশনের আমরা ডেরিভেটিভ বার করতে পারি। এরপরে আমরা ইনভার্স ফাংশনের কি করে ডেরিভেটিভ করব আমরা জানতে হবে। তাহলে ইনভার্স ফাংশন ধরো tan ইনভার্স x, sin ইনভার্স x, cos ইনভার্স x, এই সমস্ত ফাংশনের ডেরিভেটিভ করব। ধরো y সমান আছে sin ইনভার্স x, এর ডেরিভেটিভ করব। sin ইনভার্স x এর ডেরিভেটিভ কিভাবে আমরা করব না, sin ইনভার্স x y সমান যদি sin ইনভার্স x হয় তাহলে x সমান কত হবে, তাহলে x সমান নিশ্চয়ই sin y হবে, x সমান হচ্ছে sin y, y সমান sin ইনভার্স হলে x সমান sin y হবে। এবারে আমরা এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে dx বাই dy কত হয়ে যাবে, dx বাই dy সমান হচ্ছে cos y হয়ে গেল, dx বাই dy হচ্ছে cos y। তাহলে উল্টে দাও, তাহলে dy dx কত হবে না dy dx হচ্ছে 1 বাই cos y। dx dy যদি cos y হয় তাহলে উপরে গেল আর dx টা নিচে গেল, dx dy বাই dx টা কত হবে 1 বাই cos y। আর 1 বাই cos y আমার মান আছে sin y এর মান, তাহলে 1 বাই cos y মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার y, 1 মাইনাস sin স্কয়ার y, cos y মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার y, তার মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস হচ্ছে x স্কয়ার, sin y মানে হচ্ছে x, তাহলে x স্কয়ার 1 বাই হচ্ছে আমার কত ফর্মুলাটা পেলাম 1 বাই রুট ওভার 1 মাইনাস হচ্ছে x স্কয়ার। তাহলে আমরা কি পেলাম না ddx অফ যদি sin x হয়, sin x এর sin ইনভার্স x হয়, তাহলে sin ইনভার্স x এর ডেরিভেটিভ কিন্তু পাবো হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এবার যদি cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় দেখবো, y সমান যদি cos ইনভার্স x হয়, তাহলে y সমান যদি cos ইনভার্স x হয় তাহলে তার ডেরিভেটিভ কি হবে। তো আমরা তো জানি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান হচ্ছে পাই বাই 2 হয়, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান হচ্ছে পাই বাই 2। তাহলে কত হলো না cos ইনভার্স x সমান হচ্ছে পাই বাই 2 মাইনাস হচ্ছে sin ইনভার্স x। এবারে তাহলে এর ডেরিভেটিভ কত ddx অফ cos ইনভার্স x মানে লিখতে পারি ddx অফ পাই বাই 2, ddx অফ হচ্ছে পাই বাই 2 মাইনাস হচ্ছে ddx অফ ডেরিভেটিভ অফ sin ইনভার্স x। তো পাই বাই 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ হচ্ছে 0 হয়ে গেল, মাইনাস হলো sin ইনভার্স x এর ডেরিভেটিভ আমরা জানি sin ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে 1 মাইনাস হচ্ছে x স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম যে ddx অফ যদি cos ইনভার্স x এর ডেরিভেটিভ করি মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার পাবো, 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটা sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আর cos ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটা cos ইনভার্স x এর ডেরিভেটিভ। ঠিক একই রকম ভাবে আমরা tan ইনভার্স x এর ডেরিভেটিভ বার করতে পারবো। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি করে বার করব দেখা যাক। তাহলে y সমান যদি tan ইনভার্স x থাকে, ধরি y সমান হচ্ছে tan ইনভার্স x, তাহলে x সমান কত হবে, x সমান হচ্ছে tan y, তাহলে dx বাই dy কত হবে, tan y ডেরিভেটিভ আমরা জানি
sec স্কয়ার y। তাহলে dx dy যদি sec স্কয়ার y হয় তাহলে dy dx কত হবে না dy dx হচ্ছে 1 বাই sec স্কয়ার y 1 বাই sec স্কয়ার y dx বাই dy আর এটা আছে dy বাই dx উল্টোটা হবে উল্টে দেওয়া হচ্ছে আর sec স্কয়ার y মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার y 1 প্লাস tan স্কয়ার y tan y এর মান দেওয়া রয়েছে তাহলে কত হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার 1 বাই 1 প্লাস x স্কয়ার তাহলে আমরা কি পেলাম না tan ইনভার্স x এর ডেরিভেটিভ পেলাম tan ইনভার্স x এর ডেরিভেটিভ পেলাম ddx অফ tan ইনভার্স x হলে তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার এটা হচ্ছে tan ইনভার্স x এর ডেরিভেটিভ ঠিক একই রকম ভাবে cot ইনভার্স x এর ডেরিভেটিভ করতে পারবো না আমরা জানি যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর মানটা হচ্ছে পাই বাই 2 হয় তাহলে ddx দুদিকে ddx করছি ডেরিভেটিভ করছি তাহলে ddx অফ tan ইনভার্স x হলো প্লাস হচ্ছে ddx অফ cot ইনভার্স x হলো সমান হচ্ছে এই দিকটা হলো ddx অফ পাই বাই 2 তাহলে এটার মান জানি আমরা 1 বাই 1 প্লাস x স্কয়ার আর এটার মান বার করতে হবে ddx অফ cot ইনভার্স x আর পাই বাই 2 যেহেতু কনস্ট্যান্ট তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে 0 তাহলে কি পেলাম ddx অফ cot ইনভার্স x এর মানটা হচ্ছে -1 বাই 1 প্লাস x স্কয়ার তাহলে আমরা ddx অফ cot ইনভার্স x এর ফর্মুলা পেয়ে গেলাম যে cot ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার তার আগে মাইনাস আছে তাহলে tan ইনভার্স x পেলাম cot ইনভার্স x পেলাম এরপরে যদি y তাহলে y সমান ধরো sec ইনভার্স x আছে এর ডেরিভেটিভ করব এর ডেরিভেটিভ কি হবে তাহলে y সমান sec ইনভার্স x হলে x সমান অবশ্যই sec y তাহলে dx বাই dy হচ্ছে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি দুই সাইডে তাহলে dx বাই dy sec y এর ডেরিভেটিভ কি না sec y ইনটু tan y আমার দরকার dy বাই dx তাহলে dy বাই dx কত হবে 1 বাই sec y ইনটু tan y তো আমার sec y এর মান দরকার আছে তাহলে এটা লিখছি যে sec y আর tan y মানে হচ্ছে রুট ওভার tan স্কয়ার y মানেই tan y তাহলে 1 বাই sec y tan স্কয়ার y আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1 তাহলে tan স্কয়ার থিটা সমান কত tan স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1 tan স্কয়ার থিটাটা ওদিকে এলো sec স্কয়ার থিটা মাইনাস 1 তাহলে এটা sec স্কয়ার y মাইনাস 1 তাহলে কত sec y এর মান হচ্ছে x তাহলে x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 x ইনটু তাহলে ddx অফ আমাদের ddx অফ আমরা কি পেলাম না sec ইনভার্স x এর ডেরিভেটিভ পেলাম কি 1 বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ঠিক একই রকম ভাবে আমরা এইটার ফর্মুলাটা জানি যে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x এটা সমান হচ্ছে পাই বাই 2 তাহলে cosec ইনভার্স x সমান হচ্ছে পাই বাই 2 মাইনাস sec ইনভার্স x তাহলে ddx করছি ddx অফ cosec ইনভার্স x সমান হচ্ছে ddx অফ পাই বাই 2 আর মাইনাস ddx অফ sec ইনভার্স x পাই বাই 2 ডেরিভেটিভ হচ্ছে 0 হয় মাইনাস হচ্ছে 1 বাই রুট ওভার এটার sec ইনভার্স x এর ডেরিভেটিভ পেলাম x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 তাহলে cosec ইনভার্স x এর ডেরিভেটিভটাও মনে রাখতে হবে তাহলে cosec ইনভার্স ডেরিভেটিভ কি না মাইনাস 1 বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এইটাই হচ্ছে আমাদের cosec ইনভার্স সব ইনভার্স ফাংশনগুলো ডেরিভেটিভ এগুলো ফর্মুলাগুলো মনে রাখতে হবে আজ এই পর্যন্তই যদি তোমাদের আমার এই পড়ানোগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদেরকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে ঠিক আছে আজ বাই